Khongnei bike dadak sidak thutailai ma bai sak deraka khorak tham koktoma manai sak dernai rokno bilunia sak hamno talangi thangka hor buthnai bedekni adongrok sak derajar ongkha Babu Chaudhary Akash Gupta tei Bikram Bonik o sak derajak khorak tham rokni bisingo Babu Chaudhary no belai sak derajak ma bai jibi sak hamno referee rohjaka tei khaksa bukhak Akash Gupta tei Bikram Bonik bilunia sak hamno kono sak najagoi tongo o patimung patika bilunia sarasima amchayo 3-4 salni Fungni Damjisa Tama Jora. নাম কিটা তোমার? আকাশ গুপ্ত। বাড়ি কোনখানে? আমজাদনগর। হ্যাঁ, কি হইছে ঘটনা কত? আমি এই সারাসীমা আমাদের আমজাদনগর থেকে আইতাছি। তো এই স্কুলের সাইডের থেকে এই রং সাইডে চলে আইছে কিন্তু ইন্ডিকেটর দিচ্ছে না। আমি একটু দূরে আসছিলাম কিন্তু এই ইন্ডিকেটর দিচ্ছে না এরপরে সামনে ধাক্কার লোক বাইরে গেছে। সিগন্যাল দিছিল না? না, কোনো ইন্ডিকেটর নাই। তোমরা কয়জন আসলা? তিনজন আসলা। তোমরাও বাইকে তাইনো বাইকে? এরপরে বাড়ি লেগে একই দিক থেকে আইছো না মুখোমুখি? না, আমি এদিকে তো আই ধরো না এই সাইডের থেকে এই সাইডে আই আর আমি এদিকে তো নাই। রোড ক্রস করতেছো? সিগন্যাল আসছিল না তাই না। নাম কি? চন্দন। বাড়ি কোনখানে আপনার? সারাসুরা। কি হয়েছে আপনার সাথে? ঘটনা কি হয়েছে? এই তো পিছন দিকে হঠাৎ করে পিছন দিয়ে লাগাই দিছে। আপনি কি বাইকে আসলেন? হ্যাঁ। আচ্ছা, পিছন দিকে এর বাইকে এত স্পিড আছিল আমি তো বুঝতাম পারি না কেমনে জানি হয়ে গেল একটা ঘটনা। পিছন দিয়ে লাগাই দিয়েছে। আপনি কোনখান থেকে আইতে লাগছিলেন? আমি আমজাদনগর থেকে বাড়িতে। আর তারাও আমজাদনগর তো নাই মনে সম্ভব বাড়ি দিকে। এটা কি পিছন থেকে বাড়ি দিছে না সামনে? পিছন থেকে বাড়ি দিছে। স্পিড ছিল। স্পিড আছিল। এদের যে উদ্যোক্তা দেখলাম আমি, এই উদ্যোক্তা তো সাংঘাতিক ব্যাপার। এটা তো যে কোনো সময় যে কোনো জনের প্রাণ নিয়ে যাবে। হ্যাঁ, এইটার জন্য আমি মূলত বলছি যে আমজাদনগরের কিছু মুসলমান ছেলে এইসব প্রত্যেকে পায় টাকা, নাবালক ছেলে প্রত্যেকে এইসব বাইক কিনে আনে। দুদিন পর পর দেখি একটা কোনোদিন 80 ফুটে হলো, কোনোদিন হলো সারাসীমা, কোনোদিন হলো রামকৃষ্ণ কলোনি এলাকায়। এটা তারা ছাড়া পেয়ে আবার সেইটাই করে দেখি, কোনো শাস্তি হয় না। মানে ছাড়া পেয়ে আবার সেই সাইকেল নিয়ে আবার বেরোয়। আপনার এখান থেকে কিছুক্ষণ আগে যে ননীগোপাল, হ্যাঁ, ওনার অ্যাক্সিডেন্টটা আমি দেখেছি। এই 3টা ছেলে উনি বাড়ি থেকে আসছিল, রাস্তা তো উঠে সারেনি, একটা সাইকেল এসে রং সাইডে গিয়ে ওনাকে একটা ধাক্কা দিল। ধাক্কার সাথে সাথে ওনার হাত টাত ভেঙে মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে গেল উনি। এর ফলে তো এর মানে মূল সড়কের উপর সুরক্ষিত মানুষ তো মূল সড়ক দিয়ে তো হাঁটার সুযোগই নেই। যে এখন যে অবস্থা, মূল সড়ক দিয়ে তো সাধারণ মানুষ হাঁটতে পারবে না। সাধারণ মানুষ মূল সড়ক ছেড়ে ফুটপাতে হাঁটছে।